ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালকের সঙ্গে বৈঠক। ১/১১-এর অন্যতম কুশীলব জেনারেল মাসুদ গ্রেফতার, আছে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা। জনশক্তি রপ্তানিতে জালিয়াতির বড় অভিযোগ। জ্বালানি নিয়ে চলছে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাচ্ছেন পেট্রোল পাম্পে মালিকদের অভিযোগ। পর্যাপ্ত মজুদ আছে দাবি জ্বালানি মন্ত্রীর। সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে হাসপাতালের লাইসেন্স বাতিল, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াতের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে পৌঁছান। অফিসে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। সচিবালয়ে তার সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF-এর এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুল সাত্তার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে ঈদের কুশল বিনিময় করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধসহ টানাপোড়েনেও সংকট তৈরি হয়নি। জ্বালানি তেলের কারণে কোনো পরিবহন বন্ধ হয়নি। IMF-এর প্যাসিফিক ও এশিয়া অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এমন মন্তব্য করেন। বলেন, IMF-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, জুলাই পরবর্তী কিস্তি ছাড়ের কথা রয়েছে। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে, যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই। জ্বালানি সংকট নিয়ে আজও চলছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। অপরদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে। এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আজও পাম্পগুলোতে দেখা মেলে ভোক্তাদের দীর্ঘ লাইন। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আগেই পড়েছে। জ্বালানি সংকটে দীর্ঘদিন ডিজেল অকটেনের সংকটে ভোক্তারা। পাম্প স্টেশনের বাইরে এমন লম্বা সারি এখন নিত্যদিনের ঘটনা। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে স্টেশন। অলস সময় পার করতে দেখা যায় পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের। ডিজেলও নাই, অকটেনও নাই, আমাদের তেল আজকে আসবে, তারপর আমরা দিব আর কি। আমাদের শুধু তেল দেয় হলো 9000 অকটেন, 9000 ডিজেল দেয়, হয়তো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। এইটা নিয়ে 6 নাম্বার। এর আগে সবগুলোতে ঘুরছি, ওগুলিতে এক একটাতে প্রায় 150-200 লোক দাঁড়ানো, 2টাতে দিতেছে, বাকি 3টাতে নাই। তেল তো পাওয়া যাচ্ছে না, 4-5 ঘন্টা সিরিয়ালে থাকার পরও তেল পাওয়া যাচ্ছে না। ব্যবস্থা চলতে থাকলে তো গাড়ি তো পার্কিংয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার জল তো বাচ্চাদের একটা ইমার্জেন্সির বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, ইমার্জেন্সি একটা হসপিটালে যেতে হইতে পারে, স্কুল কলেজ সব তো বন্ধ করা উচিত। তাহলে স্টেশনের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে তাদের। অপরদিকে ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল অকটেন নেয়াতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ যাবৎকাল আমরা 24,000 লিটার প্রতিদিন বিক্রি করি, 21 থেকে 24,000। এখন আমাদের তেল দেওয়া হয় অনলি 9,000 লিটার, যেটা বিকালে আসে, 2টার দিক থেকে দেওয়া শুরু করি, সন্ধ্যার মধ্যে শেষ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে, এমন করছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের কথা অমান্য করে অনেক স্টেশন রেশনিং করে সীমিত পরিসরে তেল দিচ্ছে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে,
আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জ্বালানি তেল সংকটে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 111-এর অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতে তোলা হতে পারে। মধ্যরাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের মূল হোতাও তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 1/11-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায়। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনৈতিক নেতাদের আটক নির্যাতনের নেতৃত্বে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বারবার উঠে আসে। 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের ঈদে মানুষ ভালো স্বাস্থ্যসেবা পেয়েছে। যে হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন। করতেছি না, বাট এটুকু বলবো যে রুগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি খাওয়ার মতো। আপনারা জানেন আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত একটা ক্লিনিকের হাব তৈরি হয়েছে, বাট ভেরি লো ক্যালিবারের সার্ভিস দেওয়া হচ্ছে। কালকে একটা ক্লিনিক আমরা দেখেছি যেখানে আপনারা মিডিয়াতেও দেখেছেন, সাংবাদিকরা এটাকে উদ্ঘাটন করেছে। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেবো। ঈদের দীর্ঘ ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। অনেকেই কর্মস্থলে যোগ দিতে একটু আগে ভাগে রাজধানীতে ফিরছেন। তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বাহাদুর শাহ পার্কের পর থেকে বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে মোটামুটি যানজট ছাড়াই রাজধানীতে প্রবেশ করছেন দক্ষিণাঞ্চলের রাজধানী ফেরত মানুষ। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় রয়েছে। এছাড়াও রাজধানীর প্রধান 3টি দূরপাল্লার বাস টার্মিনালেও রাজধানী ফেরত অনেককেই দেখা গেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তা চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়, তবে জনগণের চাওয়া দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার বিষয়ে মিথ্যা খবর প্রচার করছেন বলে অভিযোগ ইরানের। সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ভুয়া খবর প্রচার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনাই হয়নি। এদিকে ইরানের সাথে চুক্তির সম্ভাবনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সব পক্ষকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। এরই মধ্যে চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
পাল্টাপাল্টি হামলা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের শান্তি আলোচনা হয়নি। শান্তি আলোচনার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযোগ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যুদ্ধের সমাপ্তি না, মূলত তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ইচ্ছাকৃতভাবে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরও এখন অনেকটা নমনীয়। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের সাথে দ্রুতই একটি চুক্তিতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি 5 দিনের জন্য স্থগিত করলেও ইরানের বিভিন্ন শহরে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা। মঙ্গলবার ভোরে ইরানের তেহরান সহ আশেপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় এক অধ্যাপক ও তার 2 সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা ছাড়িয়েছে 1500। যুদ্ধের 25তম দিনে পাল্টা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। রকেট ও মিসাইল হামলা চলছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে। বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে মার্কিন মিত্ররা। তবে ইরানের একের পর এক হামলায় ইসরায়েলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সত্যতা না মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে যুদ্ধ শত্রুতা বন্ধ করে সব পক্ষকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, মুদ্রা তহবিলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালকের সঙ্গে বৈঠক। 11-র অন্যতম কুশীলব জেনারেল মাসুদ গ্রেফতার, আছে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা। জনশক্তি রপ্তানিতে জালিয়াতির বড় অভিযোগ। জ্বালানি নিয়ে চলছে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাচ্ছেন পেট্রোল পাম্পে মালিকদের অভিযোগ। পর্যাপ্ত মজুদ আছে দাবি জ্বালানি মন্ত্রীর। সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে হাসপাতালের লাইসেন্স বাতিল, স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াতের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।